জীবনে কিন্তু মায়া মানুষ ছাড়া কিছু নাই। জীবনে যত কিছু আছে, যুদ্ধ মারামারি যা কিছু আছে সব কিছুই মায়া মানুষের জন্য। মায়া মানুষ ছাড়া জীবনে কিছু নাই। আমি আসলে এটা আনএক্সপেক্টেড জিনিস পাইছি, এটাকে আমি এনজয় করতেছি। কিন্তু আমি আসলে ওরকম লাইফস্টাইল মেনটেন করি না, যেটা হচ্ছে যে একজন স্টার বা আর্টিস্ট করে বা একজন অ্যাক্টর করে। আমি একজন সাধারণ মানুষ। আমি আমার বাসা যেখানে, আমি ওখানে একদম নর্মালি বেরোই। আমি আমার গ্রামে গেলে আমি ওইভাবেই বেরোই। আমি যার যেখানে ছিলাম ঠিক তেমনই আছি। আমি চেঞ্জও হইতে চাই না, আমি আসলে চেঞ্জ করতেও চাই না। নিজেকে যেভাবে আছি এভাবেই দেখতে চাই। মানুষের ভালোবাসাটাকে আমি আসলে সম্মানের সাথে গ্রহণ করতে চাই। সবসময় আমি মানুষকে বলি, বা আমি আমার সাথে এই বিষয়ে যাদের সাথেই কথা হয়, আমি সবসময় ওনাদেরকে বলি যে মানে দর্শকরা হচ্ছে যে আমার সবসময় মাথার উপরে থাকবে, ওনারা আমার মাথার তাজ। তো আমি ওনারা না থাকলে আমি তো এভাবে বসে কথা বলতে পারতাম না, আমাকে নিয়ে কথা হইতো না, মানুষ আমাকে দেখতেও আসতো না। তো ওনারা আছে বিদায় আমি আসি, আমি ওনাদেরকে ভালোবাসি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মাঝখানে কে জানি একটা আমি দেখলাম, ফেসবুকে দেখছি কে জানি একটা পোস্ট দিছে, এবং ওই নিউজটা মানে খুবই খারাপ ব্যাপার, ওই নিউজটা আমাকে মেনশন করছে। আমি দেখে খুবই লজ্জা পাইছি, কারণ মানুষ আমাকে এভাবে নিক, আমি এটা চাই না। আমি সবাইকে বলতে চাই যে এটা আমি ফান করে করছি, এটা একটা ফিকশনাল ব্যাপার, এটা একটা নাটকে মানুষ করে, আমি এরকম না। মানুষ যাতে এটা থেকে বের হয়। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কেউ যাতে আমার মতো পোস্ট না, কাউকে পোস্ট না দেয়। এটা আমি আমি চাইছিলাম আমি একবার ফেসবুকে বলবো, আবার এটা অতিরঞ্জিত হবে কিনা সেই জন্য আমি আর বলি নাই। কিন্তু এখন যেহেতু এই কথাটা আসছে, আমি চাই সবার কাছে হাত জোর করে যে কেউ আবার খুন নিয়ে বের হবেন না ভাই, দেশের অবস্থা ভালো না। দেশকে আমরা সুন্দরভাবে দেখতে চাই, সবাই আমরা দেশের নাগরিক, কেউ খুন নিয়ে বের হবেন না। প্রথমে আমি হচ্ছে যে এই বিষয়টা ক্লিয়ার করি যে লামিমা এবং আমার ব্যাপারটা নিয়ে আমি নিজেও কনফিউজ। আমি ওই দিন লামিমা আপুকে বলতেছিলাম যে আপনার জন্য মনে হয় আমি বিয়ে করতে পারবো না। উনি আমাকে সেম ব্লেম দিতেছে। যাই হোক, এটা খুবই মজার ব্যাপার, আমরা ফান করি। আমরা যেহেতু কলিগ, আমাদের এরকমভাবে কেমিস্ট্রি হবে, এটাও একটা গড গিফটেড ব্যাপার। মানুষ আমাদেরকে ভালোবাসে বিদায় হয়তো এরকমভাবে দেখতে চায়। যাই হোক, আর আমার সাথে পার্সোনালি কিন্তু কিছু নাই। ব্যাচেলর পয়েন্ট নিয়ে আমরা আসলে কাজ করতেছি। মানুষকে আরেকটু অপেক্ষা করতে হবে যে আমরা কি করতেছি। ব্যাচেলর পয়েন্ট 5-এর কী হবে না হবে সব কিছুই আমরা মানুষকে জানাই দেবো। আমাদেরকে একটু সময় দিতে হবে আর কি, আপনাদের মাধ্যমেই আসলে জানাবো, এছাড়া তো উপায় নাই। আমি ভেরি সুন চাই যে আমি অ্যাজ এ ডিরেক্টর হিসেবে সবার সাথে পরিচিত হতে। আমি আসলে মানুষের অ্যাজ এ ডিরেক্টর হিসেবে ভালোবাসাটা নিতে চাই। আমার ক্যারিয়ার শুরু হয়েছে অমি ভাইয়ের সাথে, আমার অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ইন্টার্ন হিসেবে জয়েন করা। তারপর কাজ করতে করতে আজকে 5-7-8 বছর হয়ে গেছে। এখন হচ্ছে যে একজন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করতেছি। অনেকগুলা কাজ করে ফেলছি, অনেকগুলা প্রজেক্ট, বিভিন্ন মিউজিক ভিডিও টিডিও মিলে অনেকগুলো প্রজেক্ট হিসাবে আমি প্রজেক্টে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করে ফেলছি। এভাবেই আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থেকে ডিরেক্টরে হতে চাইছি। তো আমারও কিন্তু আবার অভিনয়ের পথ চলা তো একদম সামান্য, খুবই সামান্য। তো আমি ওই অতটুকুই অভিনয়ের এক্সপিরিয়েন্সটা করতে পারছি, বেশি কিছু না। আমি এটা কোনোদিন চাই নাই, বা আমি এটা কোনোদিন পাবো বলেও আশা করি নাই। এটা হুট করে হয়ে গেছে, মানুষ ভালোবাসে। প্রথম আমি যখন ব্যাচেলর পয়েন্টের সিজন 1-এ আমি অল্প একটু ক্যারেক্টার করছি, তারপরে তো আর কোনোদিন চিন্তা করি নাই। আমি ওটা আসলে আমাদের চরিত্রের সংকটে করা। আমার যেহেতু অরিজিনটা ফেনীর এবং নোয়াখালী ভাষার সাথে অনেকাংশে মিলে, সেজন্য আমি ওই কাবিলা ভাইয়ের সাথে ওই ছোট্ট একটা ক্যারেক্টার প্লে করছিলাম। তারপরে আমরা সিজন 2 বা 3-র শেষে একটু আমাকে ডেবিউ করেছিল, পরিচয় করাই দিছিল সিজন 2 শেষ দিয়ে। তখন মানুষ এটা আসলে একদমই মানে কি বলবো, একটা গেস্ট অ্যাপিয়ারেন্স এর মতোই, যে অতিথি চরিত্রে এসে কয়েকটা কিছু করবে, একটা আমরা কি সিরিয়ালে যেটা করি আর কি, ওরকমই ছিল। পরবর্তীতে মানুষ ভালোবাসে বিদায়, আর তারপরে হচ্ছে শিমুলকে দেখতে পাইছে, এছাড়া আর কিছু না। এটা কোনো প্রিপেয়ার কিছু না।